أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير خلقه كلهم उपस्थित मुअज्जल मुहतरम सामईन आशिकीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमतुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्लाह रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জিলহজ মাসের তৃতীয় জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরান্তে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার আল্লাহর শুকরান্তে মুহাম্মদ সরকারের উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এমন সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনী কদম শরীফে অসংখ্য অপরিসীম সুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনী কদম শরীফে হাদিয়া পৌঁছে দিয়ে সকলের করুন আমিন। আমি গুনাহগার নামের নামটি সূরাতুল বনী ইসরাঈল হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে একটি আলোচনা করব। তার আগে শুরু দিয়ে বলতে হচ্ছে জুমার দিন গুরুত্বপূর্ণ একটা দিন, যে দিনের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে উম্মত যে ব্যক্তি আমি নবীর উপর বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই উম্মত আমার সবচেয়ে বেশি নিকটে থাকবেন। দয়া করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে অন্যান্য ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে চিন্তা করতে হচ্ছে। হতে পারে নাও হতে পারে, আল্লাহর ইচ্ছা হলে কবুল করবেন। কিন্তু দরুদ শরীফ এমন একটি ইবাদত, সালাম দিয়ে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা দিন, 18 দিবস আজকে ইসলামের দ্বিতীয় খলিফা
হযরত উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস। ইসলামের খলিফা কয়জন? চারজন। কয়জন? প্রথম নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় হচ্ছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নম্বর হযরত উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ নম্বর হযরত মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই চারজন খলিফা, এই চারজনের মধ্যে যারা সবাই জান্নাতি খুশখবরি প্রাপ্ত 10 জন আশরা মুবাশশারা, 10 জনের মধ্যে আশরা মুবাশশারা 10 জন সাহাবা যাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশখবরি দান করেছেন। অর্থাৎ দুনিয়ার মধ্যে থাকাকালীন আমার রাসূল তাদেরকে জান্নাতি এলান করে দিয়েছেন। এই সাহাবাগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। এরকম 10 জন সাহাবার খুশখবরি থেকে একজন হলো হযরত উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা চিন্নুরাই এই একটা উপাধি। প্রত্যেকটি সাহাবায়ে কেরামের একটা উপাধি আছে। যেমন সিদ্দিকা আকবর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আলী কারামাল্লাহু। একজন সাহাবার একটা নাম, একটা নাম। উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা লকব হওয়ার, চিন্নুরাই লকব হওয়ার কারণ আদম আলাইহিস সালাম হতে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ অন্যান্য আম্বিয়া পর্যন্ত কোন নবীর 2 জন কন্যা একজন ব্যক্তি উম্মত দেখা করেন। শুধু একমাত্র উসমান গনি চিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত। সুবহানাল্লাহ। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যা দেখা করেছেন। সুবহানাল্লাহ। উম্মে কুলসুম, রুকিয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা এবং রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর 2 জন কন্যা নিকাহ করার কারণে তার উপাধি হয়েছে চিন্নুরাই। সুবহানাল্লাহ। অর্থাৎ 2টা নূরের টুকরার অংশ চিন্নুরাই। এর হাজিরিন, একটু করে এখানে একটা মাসালা বের করি। যে নবীর 2টা কন্যা শাদী মুবারক করার কারণে চিন্নুরাই উপাধি হয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হবে না? সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सारा दुनिया सलाम दुनिया। मेरा हाजिरीन, उस्मान गनी चिन्नुराई রাদিয়াল্লাহু তাআলা ইসলামের অসংখ্য অবদান ধনী দিলেন। তার অর্থ সম্পদ সবকিছু আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আজকে ওনার শাহাদাত দিবস, আল্লাহ পাক আলামিন তার শাহাদাত দিবস পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এর আগে আমি সেদিকে যাচ্ছি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আলামিন হুকুম করতে নির্দেশ দিয়েছেন। প্রেক্ষাপট আলোচনা করতে হচ্ছে। কারণ কি, আমরা সন্তান যাদের মা এবং বাবা বেঁচে আছে,
সন্তানরা ভাগ্যবান আর কি করে হতবান বর্তমান প্রেক্ষাপট। কিছু সন্তান আছে মা এবং বাবার খেদমত করে জান্নাত অর্জন করা শুরু করছে, ঠিক না? আসলে এরকম। আবার কিছু সন্তান আছে মা বাবার সাথে উস্তাদি করে আদাওয়াতি করে তাদের সব আমল গুনাহ ধ্বংস করে দিচ্ছেন, নাউযুবিল্লাহ বলে। যারা হাজির, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদতের সাথে সাথে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার জন্য। তার সাথে মা এবং বাবার সাথে আলোচনা করতে হচ্ছে। আমরা স্বপ্ন দেখি আমাদের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব, এটা প্রত্যেকটি মা বাবার স্বপ্ন। আমার বাচ্চা মানুষ হবে, উচ্চশিক্ষা শিক্ষিত হবে, সেটা না। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমার সন্তানকে আমি সুশিক্ষা দিতে পারতেছি কিনা, ঠিক কিনা বলুন না, ঠিক না? বাচ্চাকে সুশিক্ষা, আমার বাচ্চা সুশিক্ষা অর্জন করবে, দিন শিক্ষা অর্জন করবে। ওই দিন শিক্ষার বদলতে বাচ্চার আখলাক চরিত্র সুন্দর হবে, যার কারণে আমাদের যাতে মা বাবার খেদমত করার ওই আকলটা, ওই শিক্ষাটা বাচ্চার মধ্যে, ব্রেনের মধ্যে, আমাদের মধ্যে ঢুকছে কিনা, এটা আমাদের দেখতে হবে। আমি মনে করি যাদের বাবা আছেন, যাদের বয়স 20-25, এক সন্তানের বাবা, 2 সন্তানের বাবা, ওই সন্তানগুলা আমাদেরকে শিক্ষার জন্য দিয়েছেন। কি জন্য দিয়েছেন? শিক্ষা অর্জন করার জন্য। কারণ কি, আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করছি, ঠিক আমাদেরকেও আমাদের বাবা, আমাদের মা এইভাবে লালন পালন করেছেন, ঠিক না? এটা বাস্তব না বাস্তব? বাস্তব প্রেক্ষাপট। সেটা যদি চিন্তা করি, আপনি না আগে খাওয়াচ্ছেন, না বলে বলাচ্ছেন, ঈদের দিন জামা কাপড় নিজের সন্তানের জন্য নিচ্ছেন, ঠিক আমাদেরকেও আমাদের বাবা না পেয়ে খাওয়াইছেন, না পড়ে পড়েছেন, আমাদেরকে পড়িয়েছেন, পরিশ্রম করেছেন আমাদেরকে 2 মুঠো ভাত খাওয়ার জন্য। এটা যখন আমাদের ব্রেনের মধ্যে আসবে, আকলের মধ্যে আসবে, পুরো সন্তান পুরো মা বাবার সাথে আর বেয়াদবি করতে পারবে, আর বেয়াদবি করতে পারবে না। শুধু তা হবে না, এটা শিক্ষণীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরতে একটা যুদ্ধের মধ্যে কিছু মহিলা বন্দী হয়েছে, যাদেরকে রশি দিয়ে বেঁধে সাহাবায়ে কেরাম নিয়ে এসেছে। রশি দিয়ে বেঁধে বন্দী করে রেখেছেন। সেখান থেকে একজন মহিলা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে একজন বললেন, হে সাহাবীরা, আমাদেরকে তোমরা বন্দী করেছ, তোমাদের সরদারকে কার নেতৃত্বে আমাদেরকে বন্দী করে নিয়ে আসলেন? তখন সাহাবায়ে কেরাম বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন যিনি সাইয়্যিদুল কাওনাইন, যিনি আশরাফুল মাখলুকাত, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করছেন, বললেন, আমাকে তোমাদের যিনি হুকুম দিয়েছেন ওই জাতের কাছে আমাকে একটু নিয়ে যান। বার করে বলুন সুবহানাল্লাহ। সেখানে যখন নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পর সেখানে দেখেছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখেছেন। ওই মহিলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে, আমাকে চিনতে পেরেছেন? আমি হলাম ওই মহিলা, যে মহিলা আপনি যখন ছোট্ট ছিলেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা স্তন মুবারক পান করেছিলেন, আপনার সাথে আমি ছোট্ট ছিলাম, আমি হলাম আপনার দুধু বোন। বার করে বলুন সুবহানাল্লাহ। আমি কি ছিলাম? ছোট্ট ছিলাম, আপনি স্তন মুবারক পান করেছেন, আপনি ডান পাশেরটা পান করেছেন, বাম পাশেরটা পান করেন নাই, আমাদের জন্য রেখে দিয়েছেন। আপনি পান না করলেও আপনার রহমতের হাত, বরকতের হাত ওই বস্ত্রের সাথে বেঁধেছেন, ওই বস্ত্র আমরা পান করেছি, সুতরাং আমি হলাম আপনার দুধ বার করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটা বলার সাথে সাথে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গিয়েছে। তখন আমার রাসূল হুকুম দিয়েছেন, এই সাহাবায়ে কেরাম, এই মহিলাদেরকে তোমরা মুক্ত করে দাও। শুধু তাই না, তাদের আসবাবপত্র সবগুলা ফিরিয়ে দাও, তাদেরকে নিজ আস্তানের মধ্যে পাঠিয়ে দাও। বার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা দিয়েছেন, কারণ কি? যারা হাজিরিন, এটা হচ্ছে এই জন্য শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল তোমার কারণে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার কারণে লালন পালন করেছেন, এই জন্য তার দুধুগুণের প্রতি এরকম আদব তাজিম দেখিয়েছেন, ইজ্জত দেখিয়েছেন। আর আমরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যারা হাজিরিন, আমার উম্মত, আমার কাছ থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা নিজ মা বাবাকে তাজিম করো, সম্মান করো, এর পরিবর্তে যারা তোমাদের জন্য জান্নাত হাসিল করতে পারে। বার করে বলুন সুবহানাল্লাহ। তার যারা করতে হচ্ছে যে সম্পদের একটা বিষয় আপনারা জেনেছেন, উচ্চ শিক্ষা। মা মারা গিয়ে 1 সপ্তাহ পর্যন্ত মন্তব্য হয়েছে, যারা সবাই উচ্চ শিক্ষিত কিন্তু মা বাবার তালাশ দিচ্ছে না। আফসোস, আমি প্রায় সময় বলে থাকি, অসংখ্য পেশাওয়ালার সন্তানের মা বাবারা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলবো? এটা তো সত্য না, একদম সন্নিকট। আমি কেন বলছি এ কথা বলা, যাতে আমাদের চরিত্র থেকে, আমাদের আখলাক থেকে, আমাদের জীবনের মধ্যে এইরকম ঘটনা না ঘটার জন্য এই কথাগুলো আমি বলছি। যারা হাজির, সবার মধ্যে আকুল আবেদন, যতক্ষণ নিঃশ্বাস থাকবে এতক্ষণ মার প্রতি, বাবার প্রতি তাজিম করতে হবে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, স্বাভাবিক, ছোট্ট বাচ্চা আছে না, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা আছে না, শিশু বাচ্চা কথাইটা কর্কট করার সময় বাবাকে বন্ধ করে, দাদা দাদিকে বন্ধ করে, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না। তো সে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা মা বাবার কথা সহ্য করতে পারি না। মনে রাখতে হবে, বৃদ্ধ যখন হয়ে গিয়েছে, জিসিম শুধু বৃদ্ধ মানুষের, কিন্তু ওই বৃদ্ধ অবস্থায় সব কিছু আচার আচরণ হয়ে যায় ছোট্ট বাচ্চার মতো। তা আমাদেরকে, আপনাদেরকে সহ্য করতে হবে। যারা হাজিরিন, আমাদেরকে কি করতে হবে? সহ্য করতে হবে। এই জন্য আমার নবী বলেছেন, হাদিসের বাদের মধ্যে এখানে অসংখ্য হাদিস শরীফ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান। আমার রাসূল বলেছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না?
তোমাদেরকে বলে দেব না বিয়াবারিল কাবাইরি, বড় কবিরা গুনাহ সম্পর্কে। এরকম আমার নবী 3 বার বলেছেন। কয়বার বলেছেন? আমার রাসূল কয়বার বলেছেন? 3 বার বলেছেন। বড় কবিরা গুনাহ কি, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না? তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি আমাদেরকে বলুন। আমার নবী বলেছেন, মাওলা আশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা। আর কি? ওয়াকুল ওয়ালিদাইন, আরটা হচ্ছেন মাতা পিতার হক। মাতা পিতার যারা অবাধ্য, মাতা পিতার সাথে বেয়াদবি করে, মাতা পিতাকে কটূক্তি ব্যবহার করে সামান্য কিছুর জন্য, সেটা হচ্ছেন কবিরা গুনাহ। সেটা হচ্ছেন কি গুনাহ? কবিরা গুনাহের জন্য আমাদের জবান হেফাজত করতে হবে। যাতে আমাদের জবান দিয়ে কখনো মার সাথে বাবার সাথে উচ্চ আওয়াজে যাতে উফ শব্দ আমাদের জবান দিয়ে বের না হয়। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। এটা আমাদের যুবক ভাইদের বেশি মাথার মধ্যে রাখতে হবে। প্রিয় হাজিরিন, একটা কি, এরপর আমার রাসূল বসা অবস্থায় ছিল। আমার রাসূল বসে গিয়েছেন। তখন আমার নবী বলেছেন, আরেকটা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী। এটা হচ্ছে খুব মারাত্মক। আমাদের সমাজের মধ্যে অহরহ টাকার বিনিময়, অর্থের বিনিময়, পোশার বিনিময়, সম্পদের বিনিময় একদম জড়া হয়েছে। সেখানে না দেখো মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, দিচ্ছে ভবিষ্যতেও দেবে। আমার নবী এগুলো কেন বলেছে? নুরানি চক্ষু মোবারককে দেখেছেন, দেখে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন। কারণ প্রত্যেকটি ঘটনা বর্তমান প্রেক্ষাপট করে যাচ্ছে, ঠিক কিনা বলুন? এগুলো দেখেছেন, আমার নবী দেখে বলেছেন। যারা হাজিরিন, এই মা বাবার অবাধ্য শরীয়ত সম্মত না। প্রত্যেকটি কথা মা বাবার কথা শুনতে হবে, এটা মাথা রাখতে হবে। এমন হাদিসের পাকের মধ্যে আছেন, মা বাবার দিকে থাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন হজে মাবরুরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া এই প্রেক্ষাপটটা গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, মাকে বাবাকে, মা বাবার খেদমত করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা হচ্ছে যে এটা বলতে হচ্ছে শুধু দুনিয়ার মধ্যে থাকাকালীন না, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে যাওয়ার পরও মা বাবার খেদমত আছে। সেটা কি? আপনি প্রত্যেকটি ওয়াক্তের সময় আপনি যখন দোয়া করছেন, ওই দোয়ার মধ্যে মা এবং বাবার জন্য দোয়া করতে হবে। দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনাকে জিয়ারত করতে হবে, মা বাবার জন্য সৎকার করতে হবে। শেষ নাই এটা। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, এতক্ষণ পর্যন্ত মা বাবার সেবা এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পর দাফন কাফন জিয়ারত সব কিছু আমাদেরকে জারি রাখতে হবে। এগুলো হচ্ছে মা বাবার খেদমত। আল্লাহ কবুল সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সংক্ষিপ্ত আরেকটা প্রেক্ষাপট আমি আলোচনা করছি, যেটা বর্তমান সামনে আমাদের শুনেছি বিশ্বকাপ ফুটবল আসতেছে। ফুটবল খেলা আমি বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্য বলছি। এটা কারণ কি, সেটা দেখা যায় এক একজন এক একটা গ্রুপ সমর্থন করে, এক একটা সমর্থন করে প্রেক্ষাপট দেখা যায় অনেক সময় মারামারি হয়ে যায়। বাস্তব না বাস্তব? সেটা বাস্তব। আপনার উপরে পতাকা লাগানোর জন্য বিদ্যুৎ ধরে মারা গিয়েছে, কারণ ধরে মারা গিয়েছে, গাছ থেকে ধরে মারা গিয়েছে। ফের হাজিরিন, আমি সবার প্রতি যারা বৃদ্ধ হয়েছেন তারা তো গাছের উপর উঠবে না,
সুতরাং আমি যুবক ভাইদের প্রতি আকুল আবেদন করব, আমাদের জীবনের মধ্যে যাতে এই ঘটনা না ঘটে। ঠিক কিনা বলুন না যারা হাজরিন, এখনো খেলা আরম্ভ হয় নাই, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে 2 গ্রুপ মারামারি হয়ে 50 জন হাসপাতালের মধ্যে গিয়ে যে নাওজুবিল্লাহ বলে। এই কারণে খুব চিন্তা করি। আমার মধ্যে একটা হাদিস শরীফ বলেছেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যিনি হত্যা করেছেন, যিনি হত্যা করতে গিয়েছেন, সব উভয় দল জাহান্নামে। কেন বলেছেন? সে কি জন্য হত্যা করেছে, কি জন্য মারা গিয়েছে, কি জন্য মারতে গিয়েছে সে জানে না। তো এমন কতগুলো প্রেক্ষাপট তৈরি হয়ে যায় যেগুলি মারা যাচ্ছে কি জন্য, মারছে কি জন্য আমরা জানি না। ইসলামের জন্য যদি মারা যায় সেটা অন্তরের মধ্যে সান্ত্বনা দেওয়া যাবে, সে ইসলামের জন্য, দিন ধর্মের জন্য মারা গিয়েছেন, সেটা শহীদ হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এই যে আনুষঙ্গিক কিছু খেলা নিয়ে মারামারি করে, সেটা কিসের মধ্যে পড়বে? আমি সবার প্রতি আকুল আবেদন করব, আমাদের পুরুষ আকল ঠিক রাখার জন্য যুবক ভাইদের প্রতি। এবং অনেক সময় দেখা যায় গুরু ঘরের ফাতিয়া দিবে, নাউজুবিল্লাহ বলতে হচ্ছেন, আপনি স্বাগত করেন, গুরু জব করেন আপনার মা বাবার নামে, আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নামে ফাতিয়া দেন। কিন্তু যাদের নামে দিচ্ছেন করছেন, তারা কি মুসলমান? তারা খ্রিস্টান, ইহুদি, নাসারা। তাদেরকে আমরা ফলো করছি, তারা যেভাবে চুল কাটে আমরা সেভাবে চুল কাটছি, তারা যেভাবে গায়ের মধ্যে টিটু করে আমরা সেভাবে করছি। আফসোস লাগে আমরা মুসলমান কোন দিকে চলে যাচ্ছি। আমি সকলের প্রতি, আমার যুবক ভাইদের প্রতি আপনারা আমার এই ভারটা পৌঁছিয়ে দেবেন। চায়ের দোকানে বললে অন্য কিছু আলোচনা না করে এই কথাটা বলবেন, ভাই আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, যাতে এই ঘটনাগুলো আমাদের মধ্যে না ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলে বলুন আমিন। আপনাদের বার্তার মধ্যে যদি একজন যদি হেফাজত হয়, একজন যদি রক্ষা হয়, ওই সনদ আপনারাও ভাবেন, আমি গুনাহগার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমান, আমল, আকীদা আল্লাহ হেফাজত করুন, সকলে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.